আজকে অনেকটা যুদ্ধ করে একটা জায়গায় পৌঁছালাম। জায়গাটি হলো উত্তরবঙ্গের এটি অফবিট জায়গা। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, রাস্তা নেই এখানে। তো বেশ ভালোই আছে রাস্তা, কিন্তু যে আমি এলাম মানে কোন রাস্তা দিয়ে যে এলাম আমি নিজেই জানি না। রাস্তা একদম পুরো ধসে নিচে পড়ে গেছে, আর গাড়ি ঘোড়া তো এখানে একদমই নেই, গাড়ি ঘোড়াও নেই, মানুষজনও নেই। আর যে দেখতে পাচ্ছেন যে রাস্তা রাস্তা এখানে অনেকটা ভালোই আছে, কিছু কিছু জায়গায় মানে রাস্তা নেই। আর এখানে কোনো লোকজনও নেই, আছে কিছু হোমস্টে, কোনো বাড়ি ঘর নেই কিন্তু। আর যে দেখা যাচ্ছে চারিদিকে শুধু পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল। এই দেখুন রাস্তার অবস্থা, রাস্তার কন্ডিশন এরকম। এই রাস্তা কিন্তু মোটামুটি এখানে ভালোই আছে, কিন্তু আমি যেই রাস্তা দিয়ে এলাম খুবই বাজে অবস্থা। ছোটো গাড়িতে একদমই আসবে না, আর বড় গাড়ি বলতে যে টাটা সুমো বোলেরো যে আছে ওগুলা ওরাও এখনও আসবে না। কেননা গত 4 তারিখ যে পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টির জন্য রাস্তা একদম ধসে গিয়েছে, রাস্তা নেই। রাস্তা আবার নতুন করে তৈরি করতে হবে, তৈরি করার পর তারপরে এখানে আসা যাবে। তার জন্য দেখেন অক্টোবর মাস, এখানে কিন্তু পর্যটক ভর্তি থাকার কথা, কিন্তু এখানে একটি লোক আমি দেখতে পেলাম না। রাস্তায় যে আমি আসলাম ঠিক আছে, একটি লোক দেখতে পেলাম না। এই যেখানে একটি হোমস্টে, এখানে একটি হোমস্টে আছে। আর এটি হলো আমাদের উত্তরবঙ্গের একমাত্র রিভার ক্যানিয়ন, নাম হলো এলবং। আজকে চলে এসেছি, সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়েছি। রওনা দিয়ে আমার আসতে টাইম লাগলো প্রায় 3 ঘন্টা। শিলিগুড়ি থেকে এই জায়গাটির দূরত্ব 55 কিলোমিটার, 55 কি 60 এরকম হবে, এরকম দূরত্ব হবে। যাই হোক চলে এলাম। আর এখান থেকে লুপ ব্রিজ যত সম্ভব লুপ ব্রিজ এখান থেকে প্রায় 10 কিলোমিটার হবে। লুপ ব্রিজ থেকে 5 কিলোমিটার আসবেন। 5 কিলোমিটার আসার পর একটি রাস্তা চলে যাবে সোজা লাভা, আর ডান দিকে একটি রাস্তা নিচের দিকে চলে আসবে। ওই রাস্তা দিয়ে আমি এলাম এই এলবংয়ে। আর এখানে একজন হোমস্টে একজন ছেলে ছিল, ওকে জিজ্ঞাসা করলাম যে ওয়াটার ক্যানিয়ন যাওয়ার রাস্তাটা কোন দিকে। তো ও বললো আমাকে যে এটি নাকি লাস্ট, এখানেই লাস্ট। এখানে বাইক আমি পার্ক করে দিলাম, আর বললাম যে হেঁটে হেঁটে যাওয়া যাবে, হেঁটে যেতে কত টাইম লাগবে। তো ও বললো হেঁটে যেতে একদম নিচে যেতে হবে, নদীতে যেতে হবে। নদীতে যেতে প্রায় টাইম লাগবে 1 ঘন্টা, আর ফিরতে টাইম লাগবে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে। এই যে দেখুন একটা হোমস্টে, এই যে এলবং, নেচার অফ এলবং রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে, মোবাইল নাম্বার সবই দেওয়া আছে। এটি হলো লাস্ট হোমস্টে। আর এদিক দিয়ে হলো রিভার যে ক্যানিয়ন রয়েছে, রিভার ক্যানিয়নের দিকে যাওয়ার রাস্তা। এই যে সামনে আমি আমার বাইকটি পার্ক করে দিয়েছি। আর আমার কাছে বেশি টাইম নেই, কেননা শিলিগুড়িতে কাজ আছে, ওর জন্য আমি যাব না। এখানে যে ছেলেটা ছিল, ছেলেটা বললো যে আপনি যেতে পারবেন না, একা যেতে পারবেন না, কেননা জঙ্গলের রাস্তা তো, এখানে বন্য জীবজন্তু থাকে, যেরকম বিভিন্ন ধরনের সাপ থাকে। এর মধ্যেও বলে 3-4 দিন আগে বলে একটা পাইথন বলে দেখতে পাওয়া গেছে বলে। এই যে দেখুন এখানে আমি মোটরসাইকেলটা পার্ক করে দিয়েছি। আর এটি হলো রাস্তা, এই যে বন্ধ করে দিয়েছে। যাই হোক আমি খুলে দেখি যাওয়া যায় কিনা, কত দূর যেতে পারি। এই যে নিচে আমি শুনতে পাচ্ছি নদীর জলের আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকেই। আর এই যে দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে যেতে হবে একদম নদীর সামনে যেতে হবে। হেঁটে হেঁটে যেতে লাগবে 1 ঘন্টা। আর যখন আপনি উপরে উঠে আসবেন তখন টাইম লাগবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এরকম টাইম লাগবে। তা আমাকে তো একা যেতে নাই করলো, বললো যে গাইড নিয়ে যান, কেননা
এখানে অনেক বন্য জীবজন্তু থাকে এবং রাস্তা কোন দিকে যাবে না যাবে ঠিক আছে আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না। তো আমি ওকে বললাম যে আমার তো টাইম নেই, তাই আমি খুব একটা বেশি দূর যাব না, চলে আসবো, কিছুটা গিয়েই আমি চলে আসবো। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, হাঁটা পথ, দেখতে পেলেন? একটা লোকও কিন্তু নেই, কিন্তু যে যাকে কাউকে জিজ্ঞাসা করবো যে কোন দিকে যাব না যাব। আর একটু আগে এখানে কিন্তু 4টে হর্নবিল আমি দেখতে পেলাম। এই যে পাহাড়ের উপর থেকে আমি এই যে সিঁড়ির মতন ধাপ করা এতটুক, তারপরে আর ধাপ করা নেই। এই যে রাস্তা, এদিকে যাব না এদিকে যাব ঠিক বুঝে উঠতে পারছি না। দেখুন কোন দিকে যাব, যত সম্ভব এদিকেই যাবো, কেননা এই রাস্তাটা একটু চওড়া আছে। আর পোকার শব্দ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি, আর পাখির শব্দ শুনতে পাচ্ছি, বিভিন্ন রকমের পাখির শব্দ শুনতে পাচ্ছি। যে দেখা যাচ্ছে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আর দূরে দূরে দেখতে পাচ্ছি যে পাহাড় দেখা যাচ্ছে, নিচে ওই যে নদী দেখা যাচ্ছে, যত সম্ভব ওই নদীতেই যেতে হবে। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে নদী অনেকটা দূর।